সময়ের জন্য ধরে রাখেন, আমি এইটুকু একটু সহযোগিতা করেন। উনি হেল্প চাইলেন, উনি রাজিও হয়ে গেলেন। উনি কিন্তু নামাজ পড়ছেন। এই ভদ্রলোকের মনের মধ্যে শয়তানি, উনি কি করছে, ওরা লাগামটা খুইলা দিয়া নামাজে সালাম ফেরাতে ফেরাতে আইসা দেখে লাগাম নাই, ঘোড়াটা আশপাশে চলাফেরা করছে। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু উনি মনে মনে ভাবছিলেন, লোকটা এরকম করে আমাকে হেল্প করলো, আমি তাকে 1 দিরহাম মানে বকশিশ দিব। এই নিয়ত উনি অলরেডি করে ফেলছে। আর এসে দেখে ওই লোকও নাই, ঘোড়া লাগামও নাই। বাস উনি ওই ঘোড়াটা ওইভাবে ধরে নিয়ে পাশের বাজারে গেলেন, ওই লাগামটাই উনি 1 দিরহামেই কিনলেন। চিন্তা করে দেখেন, আপনি আমার রিজিক আসবে, কোথা থেকে আসবে উই ডোন্ট নো, বাট ইট ইজ প্রিফিক্সড ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমার আপনার নিয়তটা কি হবে? সাংবাদিকতা ভেরি চ্যালেঞ্জিং, ভেরি কনফিউজিং একটা প্রফেশন। এই প্রফেশনে টাকা লোভ আছে। আমি যখন সরকারি আইজোলা কলেজে যখন হুজুর সালামতুল্লাহ ওনার বিরুদ্ধে লেখালেখি শুরু করলাম, আমাকে এমনও বলা হয়েছে আমার স্যার, যে বাবা তুমি হচ্ছে আমার ইয়েতে বাসভবনে একটু আসো, তোমার সাথে একটু কথা আছে। আমি বললাম স্যার, আপনার যা বলার আপনি আমার মোবাইলেই বলেন, কারণ আমি মোবাইলে সব রেকর্ড করি, যা বলার আপনি রেকর্ড করেন, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আমি জানি উনি বলতেও পারছে না কি করবে, গেলে কি হবে। পরে একজনকে পাঠাইছে যে তুমি তো স্যারের বিরুদ্ধে এরকম করা কেমন হয়, তোমার স্যার খুব ডাকছে, তোমার যেতেই হবে। আমি বললাম না, তোমার জন্য একটা থাউজেন্ড। চিন্তা করছেন? তা আমি যদি ওইরকম চিন্তা করতাম, তাহলে আমার এই যে নোবেল প্রফেশন, এটা প্রফেশনের কোনো মরালিটি থাকতো না। আমি সাংবাদিকতা করেছি, অনেক হেল্প করছি, অনেক আসামিকে হেল্প করছি বিভিন্নভাবে। আমার পরিচিত জন যারা ছিলেন, আমার রাজনৈতিকভাবে পরিচিত যারা যতজন ছিলেন, আমি রাত জেগে পাহারা দিয়ে অনেক ধরনের সহযোগিতা করছি, অনলি ফর আল্লাহ। এখানে এই প্রফেশনে যদি আপনি চিন্তা করেন যে এইটা দিয়ে ডাল ভাত খাবো, তাইলে আসলে খুব চ্যালেঞ্জিং হয়। 2-1 পারবেন, সেটা ওই যে ওনার মতো কাজে লেগে থাকতে হবে, কামড়ে ধরে পড়ে থাকতে হবে, সেটা অনেকের ধৈর্য কুলাবে না। এটা বাস্তব কথা। আবার আপনি কেন সাংবাদিকতায় আসছেন, যে কোনো জিনিসের পিছনে আগে কেন শুনছেন, কেন যাচ্ছি, প্রত্যেকটা জিনিসের পিছনে যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে, আমার চেহারা শুরুতে কি করবেন, আমার এই ক্ষমতার দম্ভ দিয়ে আপনি কি করবেন, দিন শেষে আমি জিরো, এ বিগ জিরো। সো আপনারা যারা সাংবাদিকতা করতে চান অরিজিনালি, তারা জাস্ট মাঠে নামতে হবে। বহুত জ্ঞান, এত জ্ঞানের দরকার নাই, এত জ্ঞানের দরকার নাই। আপনার প্রেক্ষাপট আপনাকে বাধ্য করবে কি কি লিখতে হবে, কি কি বলতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। একটা ছোট প্যান নেন, বসে বেড়ান, খালি আউবেন ফিরবেন আর সোর্স তৈরি করবেন। আমি ছোট মানুষ, ডিসি অফিসে আমার স্পাই ছিল সেই সময়। আমি আমার কথা একজন বলি, রফিকুল ভাই ছিল, রফিকুল ইসলাম, আপনারা হয়তো চিনে থাকবেন, জেলার ছিল, জেল সুপারের পরে। আমার এতই দৈন্য দশা, আমার মিসেস প্রেগনেন্ট, আমার বড় মেয়ের বয়স এখন 11 বছর, ওর ডেলিভারির সময় আমার হাতে করে টাকা এরকম সিচুয়েশন আসলো। তো ওই যে রফিকুল ভাই, ওনার একজন হাবিলদার, এই যাই হোক একটা মেয়েকে লেখা দিতে মানে ঘটনা ঘটলো। আমি কিভাবে জানলাম, তারই এডিএন মামুন ভাই, তখন এখন আছে হচ্ছে জেল সুপার হয়েছে পাবনায়, নাম না কয়, যাই হোক তারপর না বললেও সমস্যা নাই, এখানে খুব ডিসঅনেস্টির বিষয় না, এখানে একটা শেখার বিষয় আছে। মামুন ভাই আমারে ফোন দিয়ে বললো যে এই অবস্থায় একটা ঘটনা ঘটছে। আমি গেলাম যে এখন রফিকুল ভাইয়ের ঘটনা ঘটে গেছে, ওনার আন্ডারে একজন হাবিলদার এই কাজ করছে। তো উনি আমাকে তখন খুব হাত চাপে দিচ্ছে, দরজা লাগায় হাত চাপে দিচ্ছে, ভাই নিউজটা কইলেন না, আমার ভাই প্রেসিডেন্টের বিষয়, এটা যদি করেন আপনি তাহলে আমার অসুবিধা নেই। আমি কিন্তু নিউজটা করি না, কেন, উনি এবং ওনারা এমনভাবে আমাকে বলছে, আমি বলছি ভাই তাহলে ঠিক আছে করবো না, কিন্তু আপনি আপনার পানিশমেন্ট কি হবে। তখন উনি ওনার যে নিয়মের মধ্যে যে পানিশমেন্টটা দিয়েছেন, এই যে জিনিসটা মনে রাখছে। আমি একদিন গেছি মন খারাপ করে ওনার সঙ্গেই কথা বলছি, তা আমার মন খারাপ দেখে বলছে, দেখুন ভাই আপনার মন খারাপ কেন, ভাই আমার মিসেসকে ভর্তি করেছি, আমার হাতে টাকা নেই, বলেই ফেলা মন খারাপ কেন।
বলছে আপনি বলেন কি, আমি 12 বছর হলো বিয়ে করছি, ওরা ঘটনা বলতেছি, 12 বছর হলো বিয়ে করছি, এখন আমি সন্তানের মুখে অনেক কিছু হয়েছে। উনি আমাকে তখন 25,000 টাকা, ওই সময় আমার কত লাগে 20,000, 20-25,000, উনি আমাকে 25,000 টাকা তখন দিয়েছে। আমি নিবই না, জোর করে আমাকে দিয়েছে। আমি বললাম ভাই এটা কিন্তু সম্পদান কারণ, আপনি কিন্তু পুরো আমি ফেরত দিতে পারবো না। বলছেন না আপনাকে একবারই দিলাম, কারণ আমাকে কিন্তু করছে। যাই হোক